করোনা আবারও এশিয়ার বিভিন্ন দেশে মাথাচাড়া দিচ্ছে। এবার এর পিছনে রয়েছে ওমিক্রনের একটি দ্রুত ছড়ানো সাব ভ্যারিয়েন্ট ZN.1। গিরগিটির মতো রূপ বদলে আবার ফিরল করোনা। হংকং এবং সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় কোভিড-19-এর নতুন ঢেউ দেখা দিয়েছে। প্রায় ৩০টি জিনগত রূপান্তরের মাধ্যমে গঠিত হয়েছে JN.1 ভাইরাসটি। এই রূপান্তর এটিকে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে ফেলার সক্ষমতা দিয়েছে। এই সংক্রমণ যেমন দ্রুত ছড়ায়, তেমনি প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। 2023-24 সালে যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্য ঝুঁকিটা কিছুটা কম। নতুন JN.1 প্রথম ধরা পড়েছিল 2023 সালের আগস্টে যুক্তরাষ্ট্রে। একই বছরের ডিসেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে ঘোষণা করেছিল। সেই সময় আমেরিকা, ব্রিটেন, ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের মতো দেশে এর প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বেশি ছড়ানো কোভিড স্ট্রেইন, যা 120টিরও বেশি দেশে ছড়িয়েছে। এখন পর্যন্ত JN.1 দ্বারা সংক্রমিত হয়েছেন যারা, তাদের মধ্যে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, ক্লান্তি, কাশি, জ্বর, মাথা ব্যথার মতো উপসর্গই ধরা পড়েছে। মে মাসের শুরুতে সিঙ্গাপুরে 14,000-এরও বেশি কেস দেখা গিয়েছে। হংকংয়ে 81টি গুরুতর সংক্রমণ ও 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই বয়স্ক ও অসুস্থ ছিলেন। বিপদঘণ্টা বেজে গিয়েছে ভারতেও। 19 মে পর্যন্ত দেশটিতে 257টি সক্রিয় সংক্রমণ শনাক্ত হয়েছে। এগুলোর বেশিরভাগই কেরালা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু রাজ্যে। বেশ কয়েকজন সেলিব্রিটির করোনা পজিটিভ পরীক্ষার ফলাফল পাওয়া গিয়েছে। IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ট্রাভিস হেড সংক্রমণের কারণে চলমান IPL থেকে বাদ পড়েছেন। অন্যদিকে 90 দশকের বলিউড তারকা শিল্পা শিরোদ্গার একটি বিবৃতি প্রকাশ করে নিশ্চিত করেছেন যে তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত জানুয়ারি মাসে ভারতের 17টি রাজ্যে 1,000-এরও বেশি সংক্রমণ রেকর্ড হয়েছিল। স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কের স্রোত বইছে দেশবাসীর মনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে JN.1 এখন পর্যন্ত অতিরিক্ত জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করেনি। তবে এর দ্রুত ছড়ানোর ক্ষমতা বিবেচনা নেওয়া হলে অবহেলা করা যাবে না। চিকিৎসক ও গবেষকরা মনে করছেন এটি ঠেকাতে জনসচেতনতা, স্বাস্থ্যবিধি ও টিকাদানই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র।